নমস্কার, শুভ শান্তা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আমি শান্তা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার ছেলের পৈতের 3 দিনের প্রোগ্রামের প্রথম দিনের ভিডিও, মানে গায়ে হলুদের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ তোমরা তো জানোই 3 দিনের এত বড় প্রোগ্রাম, তার মধ্যে প্রথম দিন গায়ে হলুদ, তারপরের দিন পৈতে, তারপরের দিন রিসেপশন, সব কিছু সামলাতে আমার একটু সময় লেগে গেল। তাই ভাবলাম সব কিছু সুন্দর করে গুছিয়ে তোমাদের সামনে শেয়ার করি। এই ভিডিওর প্রথম দিকের শুরুটাতে আমি কিছুটা ফটো ক্লিপিং দিয়েছি। এই ফটো ক্লিপিংগুলোর মধ্যে রয়েছে আমি এবং আমার হাজব্যান্ড, আমার ছেলের দিদি মানে আমার মেয়ে, আর ওর দাদারা, পিসি, 2 পিসি আছে। গায়ে হলুদের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে। আমার কিন্তু ভিডিওর সঙ্গে ফটো ক্লিপিং বানাতেও খুব ভালো লাগে। এইসব ছবিগুলোর মধ্যে অনেক স্মৃতি লুকিয়ে থাকে। আর কিন্তু মূল পর্বে আমি চলে এলাম। ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। পাড়া প্রতিবেশী সব মা কাকিমা এসে ওকে খুব সুন্দর করে, খুব ভালোবাসা দিয়ে আমার ছেলের গায়ে হলুদ দিচ্ছেন। সত্যি বলছি, এই সময়টা আমার কাছে খুব আবেগের ছিল। আমার ছেলে তো খুব চঞ্চল, সারাক্ষণ দুষ্টুমি, এদিক ওদিক ঘোরা, এই নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু সেই দিন ও খুব সুন্দর করে, খুব শান্তভাবে সবাইয়ের কাছে গায়ে হলুদ নিয়েছে। এটা দেখে তো আমি অবাক হয়ে গিয়েছিলাম। এইভাবে বসে থাকতে দেখে আমার নিজের খুব ভালো লাগছিল। বারবার মনে হচ্ছিল আমার ছেলেটা বোধহয় সত্যি সত্যিই এবার বড় হচ্ছে, এরকম শান্ত হয়ে বসে আছে দেখে। আর এই পুরো সময়টাতে আপনারা লক্ষ্য করেছেন কি, একটা ছোট্ট ফুটফুটে ছেলে, সেটা হচ্ছে আমার নাতি, পুরো পৈতের জায়গাটাকে আলো করে রেখেছে। ও কিন্তু সারা চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। আর আমার ছেলের পাশেই বসে আছে আমার ছোটো ননদের মেয়ে লালি, ও আমার ভাগ্নি। বাড়িতে ছোট বাচ্চা থাকে, অনুষ্ঠানটা যেন আরও বেশি সুন্দর লাগে। গায়ে হলুদের পুরো প্রোগ্রামটাতে সবাই ছিল, আত্মীয় স্বজন, আমার শাশুড়ি মা, আমার মা, এরকম সব আমাদের যে বাড়ির বড় মানুষরা সবাই তো ছিলই। কিন্তু তার সঙ্গে আমার ননদের মেয়ে, আর তার সঙ্গে ছিল বাবু কিন্তু পুরো প্রোগ্রামটা খুব সুন্দর করে উপভোগ করেছে। আর শুধু উপভোগই না, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে ভিডিও করেছে। ওকে দেখে আমার মনে হচ্ছিল ও মনে হয় এত কাছ থেকে কোনোদিন পৈতের অনুষ্ঠান দেখেনি, তাই খুব আনন্দ করে সব কিছু ক্যামেরাবন্দি করেছে। আর পুরো গায়ে হলুদের কাজটা কিন্তু নাপিত এসে করেছে। আর এখানে বলে রাখি, এই যে নাপিতে যে কাজটি করছে যে দাদা, সে কিন্তু আমার বাপের বাড়ি পালসিট থেকে এসেছে। আর আমার বিয়ের সময়তেও এই দাদাই ছিল। আর এই ধরনের শুভ কাজ করতে নাপিতের কত দরকার, যেটা যারা এইসব অনুষ্ঠান করছে তারাই জানে। আমার বিয়ের অনুষ্ঠানের পর যখন আমার ছেলের পৈতের অনুষ্ঠানে ওকে পেলাম, আমার খুব ভালো লেগেছে। এর মধ্যেও একটা আবেগ জড়িয়ে আছে। মনে হচ্ছিল আমার বিয়ের সময় যে মানুষটি ছিল, আজ আমার ছেলের এত বড় শুভক্ষণে সেই মানুষটিই আছে। এই জিনিসগুলো খুব আলাদা একটা অনুভূতি এনে দেয়। ছেলে কিন্তু আমাকে একবারও হাতছাড়া করেনি, মানে আমিও ওকে একবারও হাতছাড়া করিনি। সর্বক্ষণ ওকে জড়িয়ে ধরেছিলাম। শঙ্খধ্বনি, উলুধ্বনিতে পুরো পরিবেশটা এত সুন্দর হয়ে গিয়েছিল যে এটা ছেড়ে এখন আমার ক্লিপিংটা স্টপ করতে ইচ্ছাই যাচ্ছে না, কিন্তু তবুও কিছুক্ষণের জন্য স্টপ রাখছি। ছেলে খুব মিষ্টি খেতে ভালোবাসে, আপনারা দেখতেই পাচ্ছেন। গায়ে হলুদের সঙ্গে সঙ্গে ওখান থেকে মন্ডা তুলেই খেয়ে নিচ্ছে। এইসব দেখে সবাই হাসাহাসি করছিল। এই পরের অনুষ্ঠানের মধ্যে আমাদের কুলোয় ধান দেওয়া আছে। তারপর আমাদের বাঙালিদের পৈতের রীতির পুরোটাই একটা বিয়ের প্রোগ্রামের মতনই হয়।
মানে শুধু বউটাই আসে না, কিন্তু আচার অনুষ্ঠান সব বিয়ের মতন হয়। ঠিক তেমনই আমার ছেলের পৈতেতেও তাই হচ্ছিল। ধান, কুলোয় ধান দেওয়া, এইসব ব্যবহার করা, এইসব রীতিনীতিগুলো আমার ছেলের পৈতেতেও হয়েছে। সবাই মিলে এত সুন্দর করে ওকে বুঝিয়ে বুঝিয়ে অনুষ্ঠানটা পালন করছিল। আমার মন খুব ভরে যাচ্ছিল। মানে ওকে বলা হচ্ছিল আস্তে করে ঢাকা দে, আবার আস্তে করে ঢাকনাটা তোল। এগুলো কিন্তু ও খুব সুন্দর করে পালন করেছে। আমি সেটাই মানে বারবার বলতে চাইছি, আমার এত আনন্দ হয়েছে যে আমার সেটা বলার কথা নয়। কিন্তু ও আমাকে ছাড়ছিল না। ও সবসময় বলছে, মা তুমি আমার কাছে থাকো, আমি সব কিছু প্রোগ্রাম করব, কিন্তু তোমাকে আমার পাশে থাকতে হবে। আমি বললাম ঠিক আছে বেটা, আমি তোমার পাশেই বসে থাকবো, তোমাকে সবসময় তোমার কাছে থাকবো। তো সেই মানে ওর কথা মতন আমিও ওর সঙ্গে সবসময় বসে রইলাম। আর এইখানে যে পুচকে বাচ্চাটা, ও খুব আগ্রহ সহকারে কিন্তু সব দেখছিল আর খুব এনজয় করেছে। প্রত্যেকটা মানুষ আনন্দের সঙ্গে ওকে আশীর্বাদ করেছে, ওর সব কাজকে দেখে যাচ্ছে। মানে প্রত্যেকটা মানুষ দেখুন ওর সঙ্গে মানে কেমন করে দিবি এ করবি। এই যে পাশেই রয়েছে আমার তমালি, আমার বান্ধবী, তো ও কিন্তু এগুলো সব কিছু ওকে বুঝিয়ে টুঝিয়ে দিচ্ছে। এখানে আছে যোগামিশ, প্রত্যেকে এখানে সঙ্গে আছে। ওর স্কুলের মিস এসেছে, নারায়ণা স্কুলে আমার ছেলে পড়ে, সেখানের মিস ওকে গায়ে হলুদ দিতে এসেছে। তো এখানে একটা মজার কথা বলি, মিসকে দেখেই কিন্তু বলল যে মিস আমাকে বড় চুল স্কুল অ্যালাউ করবে তো। মানে এখানে বড় চুল স্কুল অ্যালাউ করবে, এই কথাটা বলার মানে হচ্ছে আমার ছেলে মাথা নাড়া করবে, এটা আমাকে প্রমিস করেছে যে হ্যাঁ আমি মাথা নাড়া করব। কারণ আমি ওকে বলেছি যে তুই যদি মাথা নাড়া ভালোভাবে বসে করে নিস তাহলে তোর অমিতাভ বচ্চনের মতন চুল হবে। আর বাড়ির খাবার খেতে হবে, আর অনেক অনেক জল খেতে হবে। সেটাও কিন্তু মনোযোগ দিয়ে শুনেছে এবং আমাকে বলেছে যে আমি নড়বো না, আমার পৈতের পর যে চুলটা বেরোবে সেটা অনেকটা বড় হবে। এটাই হচ্ছে ওর পলিসি। আর আমিও ওটাকে ওর সঙ্গে একমত হয়ে কাজটা করে যাচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আমার হাজব্যান্ডের হিরোও কিন্তু অমিতাভ বচ্চন, আর আমার ছেলের হিরোও অমিতাভ বচ্চন। মানে দুটোর জেনারেশন ধরে অমিতাভ বচ্চনের সিনেমা এবং সব কিছু অমিতাভ বচ্চনকে ঘিরে এদের বাপ ছেলেতে চলতে থাকে। আমার ছেলেকে সবাই ভালোবাসে। আর পাড়ার যে কাকিমারা রয়েছে, কাকিমার স্থানীয় মানুষরা, ঠাকুমার স্থানীয় মানুষরা সবাই এসেছিলেন, গায়ে হলুদ দিলেন। তো সবাই খুব ভালোবাসে, কিন্তু সর্বোপরি ভালোবাসে তার ঠাকুমা, তার দিদা এবং তার বড় পিসি। কিন্তু খুব দুঃখের বিষয়, আমাদের সমাজ এখনও এই মানুষদেরকে কিন্তু এই শুভ কাজে অ্যালাউ করে না। আর তারাও কিন্তু এই আচার অনুষ্ঠানে নিয়মিতভাবে অংশগ্রহণ করে না। সেটাই অনেক দুঃখ। এখনও যদি সমাজটা এইগুলো থেকে বেরিয়ে আসতে পারতো, বা তারাও যদি এটা থেকে বেরিয়ে আসতে পারতো, তাহলে জিনিসটা আরও আনন্দের হতো। সত্যি কথা বলতে কি, এই দৃশ্যটা দেখে আমার খুব খারাপ লাগছিল। আর মনে হচ্ছিল এগুলো কেন আগেকার পুরোহিত সমাজ করেছে, এগুলো না করলেই ভালো হতো। ভালোবাসা তো এদের সবাইকারই ছিল, আশীর্বাদও ছিল, কিন্তু নিয়মের জন্য এরা হাতে কলমে করতে পারল না। এটাই খুব খারাপ। তারপর বরণডালা সাজিয়ে আমার ছেলেকে সবাই বরণ করছিল। আমি মাথায় পান ধরলাম, সেই পান থেকে তেল গড়িয়ে পড়ছিল। সেই তেলটা চালের মধ্যে মাখিয়ে ভাঁড়গুলোকে ওকে ঢাকা দিতে হচ্ছিল। এই রিচুয়ালগুলো দেখে সত্যিই খুব আনন্দ লাগছিল। বাইরে থেকে ছোট্ট ছোট জিনিসগুলো মনে হলেও এগুলোর মধ্যে একটা আলাদা শুভ কামনার ভাব আছে। যখন নিজে হাতে তার মাথায় পান ধরলাম, তো মনে হচ্ছিল যেন আমি শুভ কামনার একটা আশীর্বাদ ধরে আছি। গায়ে হলুদ হয়ে যাবার পর আমার ছেলেকে আমারই ভাগ্নি জলের ছড়া দিয়ে অন্য ঘরে নিয়ে গেল। এটার মধ্যেও একটা শুভ কামনা বোধ আছে, কারণ জল হচ্ছে সবচেয়ে পবিত্র জিনিস।
যে পবিত্র জিনিসের দ্বারা আমরা ঠাকুর স্নান করাই, আর সেই জলের ছিটে দিয়ে ঘরকে শুদ্ধ করে ওকে অন্য ঘরে নিয়ে যাওয়া হলো। এটা দেখতে খুব ভালো লাগছিল। সব ছোট্ট ছোট্ট রিচুয়ালগুলোই আমাদের বাঙালি সমাজে আছে, এগুলো প্রত্যেকটাই খুব সুন্দর, এবং আমি সেটা ক্যামেরাবন্দি করতে পেরে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার ছেলে খুব চঞ্চল স্বভাবের, ওকে এক জায়গায় শান্ত করে বসিয়ে রাখা খুব মুশকিল ছিল। যারা মা হয়েছেন তারা বুঝতে পারবেন, এরকম দুষ্টু চঞ্চল ছেলে যখন একটা অনুষ্ঠানে চুপচাপ বসে থাকে, সেটা দেখলে মায়ের মনটা কেমন নরম হয়ে যায়। কিন্তু আজকে ওকে দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। এত সুন্দর করে, এত শান্তভাবে, এত মিষ্টিভাবে সবাইকার কাছ থেকে গায়ে হলুদ নেওয়ার দৃশ্যটা দেখে আমি সত্যিই খুব আনন্দিত। মাঝে মাঝে এখানেও কিন্তু দুষ্টুমি করে নিয়েছে, এখান থেকে প্যাড়া তুলে টুক করে খেয়ে নিচ্ছিল। যখন আমার পাড়ার কাকিমারা, আত্মীয়রা, আমার ননদরা, ননদের মেয়ে প্রত্যেকে যখন ওর গায়ে হলুদ দিচ্ছিল, আমার মনে হচ্ছিল এই অনুষ্ঠানটা শুধু রীতি নয়, এটা আসলে একটা আমাদের সমাজের ভালোবাসা। আমার ছেলে বড় হচ্ছে, একটা নতুন ধর্মীয়, সাংস্কৃতিক এবং পারিবারিক দায়িত্বের দিকে এগুচ্ছে, আর সেই পথে তাকে আশীর্বাদ করতে চারিদিক থেকে এত মানুষ এসে দাঁড়িয়েছে। এই দৃশ্যটা সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। এখানে আমার ভাগ্নির ছেলে, ওর নাম হচ্ছে বিষ্ণু। ও কিন্তু একদম ছোট বাচ্চা, ও ব্যাপারটা কিছু বুঝতেই পারছে না কি হচ্ছে। ওর চোখ দেখে, চোখের ভঙ্গি দেখে মনেই হচ্ছে ব্যাপার ও এত মিষ্টি, ও কিছু বুঝতে পারছে না এখানে কি অনুষ্ঠান হচ্ছে। ও কিন্তু এই ছোটো ছোটো মুহূর্তগুলো ওর মনের খাতায় লিখে নিল, যখন বড় হবে ওর স্মৃতির মধ্যে এটা ধরা থাকবে। এখানে বলে রাখি, আমার এই আচার অনুষ্ঠান, আজকের এই আনন্দ অনুষ্ঠানটি যারা না থাকলে আমি একেবারেই সম্পন্ন করতে পারতাম না। সেখানে আমার মিস্ত্রি ভাইরা রয়েছে, আমার বাড়ির কাজ এতদিন ধরে হচ্ছিল, সেই মিস্ত্রি ভাইরা আমাকে প্রচুর সাহায্য করেছে। জলের ছড়া দিয়ে অন্য ঘরে নিয়ে যাওয়ার রীতিটি আমাদের সমাজে রয়েছে। এই অনুষ্ঠানে এই জল শুধু জল নয়, এটা একটা মঙ্গল, পবিত্রতা আর আশীর্বাদের পথ। এ যেন আমার ছেলের সামনে একটা শুভ রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে, যে পথ দিয়ে জীবনের নতুন অধ্যায়ে সে প্রবেশ করবে। জলের প্রতিটি ছিটের সঙ্গে যেন মনে হচ্ছিল সব অশুভ দূরে সরে যাক, সব কষ্ট দূরে সরে যাক। আমার ছেলের জীবনে শুধু শান্তি, শুভ আর আলো আসুক। আমাদের বাঙালি বাড়ির যেসব আচার অনুষ্ঠান আছে, তার মধ্যে কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো বাইরে থেকে খুব ছোট মনে হলেও ভেতরে ভেতরে খুব গভীর অর্থ নিয়ে আসে। এই আলতা পরার রীতিটা আমার কাছে ঠিক তেমনি একটা মুহূর্ত। এই 9 জন ছিলেন এখানে, আর সেখানে আমিও ছিলাম। এই দৃশ্যটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল। চারিদিকে এত কাজের মধ্যে, এত ব্যস্ততার মধ্যে হঠাৎ যেন একটা শান্ত, লাল, সুন্দর, মায়াময় মুহূর্ত নেমে এলো। এই আলতা জিনিসটার মধ্যে যেন একটা আলাদা আবেগ আছে। বাঙালি মেয়েদের পায়ে আলতা মানে শুধু সাজ নয়, এটা একটা শুভ শক্তি। এটা মঙ্গল, সমৃদ্ধি, সৌন্দর্য এবং আশীর্বাদের প্রতীক। বিয়েবাড়ি হোক বা পৈতে বাড়ি বা পুজো হোক, এই আলতা লাল রঙটা যেন ঘর ভর্তি আনন্দ আর গাঢ় হয়ে ওঠে। যখন আমরা আলতা পরছিলাম তখন মনে হচ্ছিল এই লাল রঙটা শুধু পায়ে লাগছে না, এটা যেন পুরো অনুষ্ঠানের মধ্যে মঙ্গল আর শুভ শক্তি ছড়িয়ে দিচ্ছে। আলতার রং যেন পায়ে নয়, এ যেন আমার সবার আশীর্বাদ হয়ে ছেলের ভবিষ্যতের পথ রাঙিয়ে দিচ্ছে।
আমার ছাদের রান্নাঘরের লাগোয়াই আছে আমার দুটো পবিত্র জায়গা। সেখানে আছে তুলসী মন্দির আর আছে শিব মন্দির। সত্যি বলছি, এই জায়গাটা আমার কাছে শুধু একটা ছাদ নয়, এটা আমার শান্তির জায়গা, ভক্তির জায়গা, আর একটা অনেকটা মনের আশ্রয়ের জায়গা। এখানে সবাইকে নিয়ে এসে অনেক আনন্দ করছিলাম। আর ভোলে বাবার দিকে তাকিয়ে তুলসী মাকে ডেকে একটাই প্রার্থনা করছিলাম যে, হে ঠাকুর, আমার ছেলে যেন সুস্থ থাকে, ভালো মানুষ হয়ে ওঠে, ওর জীবনের সব পথ যেন মঙ্গলের পথ হয়। এই সময় প্রত্যেকে খুব আনন্দ করছিল। সবাই সবাইকার কপালে আমরা সিঁদুর দিয়ে দিচ্ছিলাম। আর কেউ তুলসী মন্দিরের সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে, কেউ ভোলে বাবাকে জড়িয়ে ধরে ফটোশ্যুট করছে, কেউ ভোলে বাবাকে প্রণাম করছে। চতুর্দিকে একটা আনন্দঘন পরিবেশ হয়ে গিয়েছিল। যে ছাদে আমি কাজ করি, অনেকটা সময় কাটাই, রান্না করি, অনেক সময় এখানে দাঁড়িয়ে শান্ত মনে চিন্তা করি, আকাশ দেখি, প্রার্থনা করি। তাই এই ছাদটাই আমার জীবনের সঙ্গে খুব জড়িয়ে থাকে। আর আজ আমার ছেলের পৈতের এই বিশেষ দিনে এই ছাদেই আমরা সবাই একের পর এক আনন্দ করে যাচ্ছি। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমার শাশুড়ি মা, মানে আমার ছেলের ঠাকুমা, ছাদেই বসেছিলেন। সমস্ত অনুষ্ঠান উনি নিজে চোখে দেখছিলেন। অনুষ্ঠান ঠিকঠাক হচ্ছে কি না সেটা তিনি খেয়াল রাখছিলেন। ওনাকে দেখে আমার খুব ভালো লাগছিল, কারণ বাড়ির বড়রা যখন এইভাবে পাশে থাকেন তখন একটা অনুষ্ঠানে আশীর্বাদ যেন আরও বেড়ে যায়। মা গোপাল বাড়ি থেকে প্রসাদ নিয়ে আসবে বলে একটু দেরি হয়ে গিয়েছিল। মা ঠাকুরের প্রসাদ, গোপালের প্রসাদ নাতির জন্য নিয়ে এসে শুভ কাজ সুসম্পন্ন করেছিলেন। শুধু একটা অনুষ্ঠানই করছি না, আমরা একটা শুভ কাজ, একটা পারিবারিক শিকড়, একটা সংস্কার, সব কিছুকে একসঙ্গে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। ছোট ছোট মুহূর্ত পরে গিয়ে একটা বড় স্মৃতি হয়ে থাকবে। আজ হয়তো সবাই হাসছে, গল্প করছে, ছবি তুলছে, কিন্তু কাল যখন ভিডিওটা আমরা আবার দেখব, তখন ছাদের প্রতিটি কোণা, এই তুলসী মন্দির, এই শিব মন্দির, এই প্রণামের দৃশ্য সব কিছুই আমাদের মনে করিয়ে দেবে একটা পবিত্র, ভালোবাসা ভরা, আশীর্বাদ ভরা দিনের কথা। এরপরে এলো একটা খুব মজার এবং একটু সুন্দর আর একটা আনন্দের পর্ব। এই পর্বটার মধ্যে আছে খোলায় ধান দেয়া, মানে ধান ভাজা, আর সেই ধান থেকে খই তোলা। সত্যি বলছি, এই রীতিটা যতটা আচার তার থেকে অনেক বেশি আনন্দের, হাসির, মিলেমিশে থাকা একটা সময়। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আগে খুব সুন্দর করে খোলাটা সাজানো হলো। হলুদ সিঁদুর ওই খোলাটায় মিশিয়ে উনুনের উপর বসিয়ে দিল আমার ছোটো ননদ। এই পুরো দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। আগুনের উষ্ণতা, অন্যদিকে চারিপাশে সবাই মিলে দাঁড়িয়ে আছে, কেউ দেখছে, কেউ হাসছে, কেউ আবার মন দিয়ে অপেক্ষা করছে কখন খোলায় ধান ভাজা হবে, খই ফুটবে। খই ভাজার সঙ্গে একটা আলাদা মজা আছে। সবাই বলে যে ধান থেকে যখন খই ফুটতে শুরু করে, যার হাতে যত তাড়াতাড়ি খই চরপর চরপর করে ফুটবে, সে তত খুব জলি মানুষ হবে, খুব চরপর চরপর করে কথা বলবে। এইরকম একটা মজা ঠাট্টা করে অনুষ্ঠানটা চলছিল। ছোটো ছোটো অনুষ্ঠানগুলো শুধু আচার অনুষ্ঠানের মধ্যেই থাকে না, একটা জীবন্ত হাসি খুশি স্মরণীয় হয়ে থাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম, আর আমার খুব ভালো লাগছিল এই ভেবে যে পুরনো দিনের এই রীতিগুলো আজও খুব সুন্দরভাবে বেঁচে আছে। আজকের দিনে মোবাইল, ভিডিও, আধুনিকতার সব থেকেও এই খই ফোটার আনন্দ, এই হাসি ঠাট্টা, এই একসঙ্গে দাঁড়িয়ে খুশি ভাগ করে নেওয়া, এগুলো একটা আসল সম্পদ। তারপর একে একে প্রত্যেকে খোলায় ধান দিল, প্রত্যেকের হাতে ধান, প্রত্যেকের মনে শুভ কামনা, আর প্রত্যেকের মুখে হাসি। এইভাবেই পেরোলো এই শুভ কাজের অংশটি।
আমার কাছে এই দৃশ্যটা সবচেয়ে বড় সৌন্দর্য ছিল। এখানে সবাই একসঙ্গে, শুধু দেখছে না, সবাই কিছু না কিছু করছে, সবাই অংশ নিয়েছে, সবাই এই আনন্দটাকে নিজের করে নিয়েছে। যখন আগুনে ভাজা হচ্ছিল আর ধীরে ধীরে খই হয়ে উঠছিল, তখন মনে হচ্ছিল এই ছোট্ট ছোট্ট সাদা খইগুলো যেন শুধু খাবার নয়, এগুলো যেন শুভতার প্রতীক, পূর্ণতার প্রতীক, সমৃদ্ধির প্রতীক। ওই তো এই তো হয়েছে। হ্যাঁ, ওইটা তুলে নাও, ব্যাস। তাই কর না, তারপর তুমি ও আবার দেবো ধান দাও। হ্যাঁ 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 না না, ওটাতে হয়ে যাবে। হুম 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 আসবে। হ্যাঁ হ্যাঁ, আবার আসবে। আমরা এইখানে কাল অ্যাটেন্ড চলো যাই। হ্যাঁ হুম হুম চলে এসো। সবচেয়ে আগে এসছে অনেকক্ষণ। ওই জন্য ফুটে যাচ্ছে। বাবা কত দিয়ে দিচ্ছে দেখো, এবার বিশাল। একটু বেশি করে দাও, ভালো লাগবে দেখতে। হ্যাঁ দেখ, ও পড়ে যাবে হয়তো মানে। যারা আমাদের বাড়িতে এসেছেন, সমস্ত আত্মীয় স্বজন, পিসি পিসেমশাই, কাকা কাকিমা, পাড়া প্রতিবেশী, দাদু ঠাকুমা, প্রত্যেকে তাদের ভালোবাসা দিয়ে এই অনুষ্ঠানটাকে এত সুন্দর করে তুলেছেন। আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা রইল। আপনাদের আশীর্বাদই আমাদের বড় সম্পদ। আর আমার শুভ শান্তা চ্যানেলের সমস্ত দর্শকদের কাছে আমি একটা ছোট্ট অনুরোধ করব, আপনারাও আমার ছেলের জন্য মন থেকে আশীর্বাদ করবেন। ও যেন আগামী জীবনটা খুব সুন্দর হয়, আলোয় ভরে ওঠে, আর ভগবানের কৃপায় মঙ্গলময় হয়ে থাকে। এই প্রার্থনাতেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আপনারাও আমাদের সঙ্গে থেকে ক্যামেরার সামনে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে। সেই ভিডিওটাতে থাকবে সম্পূর্ণ পৈতের অনুষ্ঠানটি, আর সেই জন্য আপনারা চ্যানেলটাকে ফলো করে রাখতে ভুলবেন না। সমস্ত নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, আর পুরনো বন্ধুদেরকে তো আন্তরিক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।